মানুষ এখন আরামে বাসাতে ঘুমাতে পারে, সুস্থভাবে ডাল ভাত খেলেও আরামে শান্তির সাথে গড়ে তোলে। আপনারা জানেন দীর্ঘ এই 53 বছর স্বাধীনতা হওয়ার পর থেকে আজ অবধি পর্যন্ত মানুষ এত খুশি হয়নি। 71 স্বাধীন হওয়ার পরে যতটা মানুষ খুশি হয়নি, বেশি খুশি হয়েছে সরকারের পতন হয়েছে, পালিয়ে গিয়েছে। এই শান্তিটা পেয়েছে মাত্র ছাত্রদের জন্য। আপনারা জানেন ছাত্ররা যদি কোনো কিছু করতে চায় উপাদান না করো, ছাত্রের দ্বারা এদেশে আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় আপনারা জানবেন যে ছাত্ররা সকল ধরনের আন্দোলন সংগঠিত হয়েছে, একটা আন্দোলন নেই যে জেলে সফল হয়নি। আগামীতেও এই দেশকে সুন্দর করতে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশ্বের চরমার নেতৃত্বে আমরা, আপনারা জানেন ইতিপূর্বে 5ই আগস্টের পর থেকে আমাদের আমিরের ঘোষণা ছিল সুন্দরভাবে অনেক সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে তাদেরকে সুস্থভাবে নিরাপদে উপস্থিতি। আপনারা জানেন ছাত্রদের দ্বারা সকল কিছুই সম্ভব। ওই জন্য আমরা বলতে চাই আমাদের আমির যে ঘোষণা দিয়েছেন 9 দফা দাবি, ওই 9 দফা দাবি আদায়, 9 দফা দাবি আমাদের থাকবে। মাত্র 6 মাসের এই অন্তর্বর্তী সরকার, এই যেটাই বলেন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার যেটাই বলেন না কেন, আমরা চাই 6 মাসের বেশি উঠতে না হোক। 6 মাসের মধ্যে তারা তাদের এই দায়িত্বগুলো থেকে তারা দেশের পরিবেশ শান্তি করবে, পাশাপাশি জাতীয় একটি নির্বাচনের জন্য গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য তারা জায়গা তৈরি করে দেবে। আর সেই জায়গায় সাধারণ মানুষ তাদের ম্যান্ডেটটা সেই জায়গায় প্রদান করতে পারবে, যে তাকে ভালোবাসুক তাকে ভোটটা প্রদান করতে পারে। পাশাপাশি বলতে চাই আপনারা জানেন বিভিন্ন সংগঠনকে আমরা দেখেছি এই 53 বছর পর্যন্ত আমাদের দেশের সাধারণ নামে শোষণ করেছে। আমরা এমন কোনো শাসককে আমরা চাই না যারা ইতিমধ্যে আমাদেরকে শোষণ করেছে। আমরা আমাদের একটি সরকার হোক, সেই সরকার দেশের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য কাজ করবে। আমরা এমন সরকার চাই না যারা বিগত দিন সাধারণ নামে শোষণ করেছে। আমরা বিএনপিকে চাই না, অন্যান্য সংগঠনকে চাই না। আমরা উল্লেখ করা দরকার নাই, চাই উল্লেখ করা দরকার নাই। সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করে শেষ করছি। আসসালামু আলাইকুম। উল্লেখ করার দরকার নাই। না না, আমরা দুর্নীতি চাই না, নাম দরকার নাই, শান্তি সমাবেশের রেকর্ডে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে দরকার নাই, কারো বিরুদ্ধে বলা দরকার নেই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সংগ্রামী বিপ্লবী সভাপতি ছাত্র নেতা আব্দুল্লাহ মামুন। না, ব্যাগটা একটু নেও একজন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ইসলাম দেশ ও মানবতার অত্যন্ত প্রহরী, বাংলাদেশের লাখো কোটি তরুণ জনতার হৃদয়ের স্পন্দন, সংগ্রামে আমি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় ঘোষিত আজকের এই সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাহাদুর ছাত্রদের দোয়া ও শান্তি সমাবেশের সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সব থেকে ঘৃণিত স্বৈরশাসক ফ্যাসিবাদী সরকার গত 5 তারিখে এদেশের গণমানুষের আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আপনারা জানেন এই স্বৈরশাসক পতনের আন্দোলনে পীর সাহেব চরমনাই সেই 19 জুলাই থেকে 1 দফার দাবিতে রাজপথে আছেন। তারই ধারাবাহিকতায় আমরা 19 জুলাই থেকে এই দেশের ছাত্র জনতার ডানে থেকে বামে থেকে তাদেরকে সাহস জুগিয়েছি, তাদেরকে উৎসাহ জুগিয়েছি। আপনারা জানেন বাংলাদেশকে এই স্বৈরশাসক ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত করার জন্য, আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত করার জন্য এদেশের ছাত্র সমাজ এক সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ ছিল।
আপনারা জানেন এখন আমরা আলহামদুলিল্লাহ শান্তিতে স্বস্তিতে বসবাস করছি। ছাত্র জনতার যে আশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের আমজনতা মিলে আমরা পূরণ করেছি। কিন্তু এখনো পর্যন্ত দেখা যায় যে আমরা যে লুটতরাজের বিপক্ষে ছিলাম, সেই ধ্বংসাত্মকের বিপক্ষে ছিলাম এবং আমরা বিরাজমান সংকট এখন আমাদের দেশ গড়ার সময় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সময় এখনো পর্যন্ত আমরা দেখছি কোথাও কোথাও আমাদের মন্দিরে হামলা হচ্ছে, কোথাও কোথাও এখনো পর্যন্ত ডাকাতের কথা শোনা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের চরমায় ঘোষণা করেছে, কর্মসূচি দিয়েছে সারা দেশে যে বাংলাদেশের প্রতিটা মানুষের, প্রতিটা নাগরিকের সমান অধিকার। আপনারা প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নিরাপত্তা কমিটি গঠন করুন। আপনারা এই যে এখন বিরাজমান যে সংকট আছে, এই সংকটের মোকাবেলা করার জন্য প্রত্যেককেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রতিটা উপাসনালয়ে, মসজিদ মন্দিরে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইখানে দেওয়া যায় কিনা সিঁড়ির এইখানে হ্যাঁ? না থাকবে না কেন? হ্যাঁ ঠিক আছে, পাবে না কেন? এই যে পাবে না, যে পাবে না তারা শেষ দিয়ে দেবে। না পাবে না, পাবে না, এটাই ঠিক আছে। অনেক সমস্যা দেখে যাবে না, দেখে যাবে না। এটা স্টার নিয়ে এসে, বড় স্টার নিয়ে এসে ছোট স্টার। শান্তি সমাবেশের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা সাইফুল্লাহ খালিদ নাজমুল। এসকে নাজমুলের জায়গা সাইফুল্লাহ খালিদ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশ জানি না এর সংগ্রামী সভাপতি, উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যানার কোথায় ভাই? ব্যানার কমিটি আলাদা করছি। কেন আমরা দায়িত্ব দেওয়া হলো? আওয়াজ আসছে না নাকি? কারেন্ট চলে গেছে, এই কারেন্ট চলে গেছে। একে ষড়যন্ত্র নাকি? হ্যাঁ, আপনার গলার আওয়াজ ভালো আছে, আপনি এখানে তারা কল দিবেন। হ্যান্ড মাইক দিয়ে দেন। কি কয়ের জোর নেই? সিটি ইন্টারন্যাশনাল কি কোন? বলেন যে বিদ্যুৎ সমস্যার কারণে। হ্যাঁ, ব্যাটারি ব্যবস্থা করা যায় না? সংগ্রামী উপস্থিতি, আমরা তো জানি ইসলামী যে যুব স্বাধীন আন্দোলন করছি, কারেন্ট বাংলাদেশ যাবে না। খুলনা জেলা শাখার পক্ষ থেকে সবাইকে কারেন্ট তো যাওয়াই নাই, গেছে? অভিনন্দন। প্রিয় আন্দোলনের পর উপস্থিতি, থেকে তো যাইনি। তো আলোচনা আপনাদের থেকে শুরুতেই জানি। 2024-এর এই গণহত্যাকাণ্ডের বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মদানকারী সকল শহীদের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র বাংলাদেশের পক্ষ থেকে তাদের আত্মার মাত্রা কামনা করি এবং তাদের বিদায়ী আত্মার মাত্রা কামনা করি। সেই সমস্ত পরিবার যারা আত্মীয় স্বজন হারিয়েছে, সন্তান হারিয়েছে, পিতা হারিয়েছে, কন্যা হারিয়েছে, শিশু সন্তান হারিয়েছে, সেই সমস্ত পরিবারের প্রতি আমরা সম্মানিত উপস্থিতি, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্রেটারিও আছে। সেক্রেটারি লাগবে। আমাদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমরা সকল অন্যায় ও জুলুমের বিপরীতে আমরা গণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। এর পাশাপাশি আমরা সব সকল গণনা করি। বৈষম্যের বিরোধিতায়, সকল বৈষম্য রোধে আমাদের ছাত্র সমাজ এগিয়ে এসেছেন। তারা আজকে স্বৈর শাসকের পতন ঘটিয়ে ছেড়েছেন। আমরা সেই সমস্ত আহত
ছাত্র ভাইদের জন্য দোয়া করি, যারা বর্তমানে রাজপথে আছেন, দেশ শৃঙ্খলায় না, এটা ছয়টা আসে তাদের জন্য আমরা মন ভরে দোয়া করি। এখনো কথা আমরা বলতে চাই, কষ্ট করে আমরা- আপনাদের পাশে আমরা সবসময় আছি। শ্রীরাম থাকবো ইনশাআল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সবসময়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দেশ, জনগণ, মানবতার পক্ষে এখন কাজ করে। সিদ্ধান্ত হয়েছে মাগরিব পর্যন্ত। আমরা আগামীতে হ্যাঁ, আসুন, আমাদের আমরা দেশে, বাংলাদেশে কোন ধরনের নৈরাজ্য, হত্যা, লুটতরাজ, চিন্তা এগুলো হতে দেব না। আমরা বিশেষ করে বর্তমান সরকার যারা এসেছেন তাদের কাছে বলতে চাই, আমাদের এই কিন্তু হবে তো গণসংযোগ। পুলিশ, বিশেষ করে পুলিশ প্রশাসনকে দোয়া মাহফিল ধীরে সাজাতে হবে। কেউ কেউ সমস্ত স্থগিত করে দেন। হত্যাকারী, সমস্ত লুটতরাজ, লুটপাটকারী যে সমস্ত পুলিশ অফিসার ছিল তাদেরকে সকলকে বহিষ্কার করতে হবে। ওনারা কেউ যে সমস্ত পুলিশ সদস্যরা এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে তাদেরকে আজ থেকে ঠিক আছে, সমস্যা নেই। কোন শর্ত ছাড়াই তাদেরকে বহিষ্কার করতে হবে। আজীবনের জন্য বাংলাদেশে সমস্ত বাহিনী থেকে, বাংলাদেশের সকল সংস্থা থেকে তাদেরকে আজীবন নিষিদ্ধ করতে হবে এবং পুলিশ প্রশাসনকে একটি নিজস্ব সংস্থায় পরিণত করতে হবে। কোন নেতার কথায়, কোন দলের কথায় প্রশাসনকে রক্ষা প্রমোশন করা যাবে না। আমাদের বক্তব্য স্পষ্ট। এবং যারা বর্তমানে ডাকাতি, হত্যা, লুটতরাজ, নৈরাজ্যের মধ্যে লিপ্ত আছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। ছাত্র সমাজ এখন মাঠ ছেড়ে দেয় নাই, ছাত্র যুব সমাজ এখন মাঠ ছেড়ে দেয় নাই। আমরা আছি রাজপথে, আপনাদের এই সমস্ত অপকর্ম, কুকর্ম আর করতে দিব না ইনশাআল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আহত এবং নিহতদের মিছিলকারীদের স্বাগত জন্য দোয়া করে আমি আলোচনা শেষ করছি। আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি মুফতি ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রদের দোয়া কামনায় শান্তি সমাবেশে আগত সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা 1971 সালের যুদ্ধ দেখি নাই, ঠিক কিনা? কিন্তু 2024 সালের যুদ্ধ আমরা দেখেছি। 1971 সালের পর থেকে নিয়ে 53 বছর পর্যন্ত স্বাধীনতার ফল আমরা ভোগ করতে পারি নাই, ঠিক কিনা? কিন্তু 2024 সালে বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার ফল আমরা ভোগ করতে চাই। কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, এই স্বাধীনতার ফল যাতে করে বাংলাদেশের সাধারণ জনতা ভোগ করতে না পারে, সেই কারণে একদল কুচক্রী মহল বিভিন্ন পর্যায়ে লুটতরা শুরু করে দিয়েছে। এই কুচক্রী মহল সুযোগ পেয়ে বাংলাদেশে আবার হামলা, লুটতরাজ এমন ভাবে করতেছে যে 2-3 দিনের ভিতরে বাংলাদেশে একটা দুর্নীতির সয়লাভ শুরু হয়ে গেছে। এই সমস্ত যারা করতেছে তাদেরকে আমরা চিহ্নিত করে রাখবো এবং বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতার ফল আমরা যাতে ভোগ করতে না পারি, সেই জন্য যারা এই কুচক্রীপনা করতেছে তাদেরকে এই সমস্ত আর করতে দেওয়া হবে না। ইসলামী আন্দোলনের আমির সংগ্রামী নেতা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে একটা শান্তিকামী জনতা তৈরি করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে যে কাজ করতেছে, এই কাজকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে পীর সাহেব চরমনায় যে কর্মসূচি হাতে নিয়েছে, বাংলাদেশে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের মাধ্যমে বিভিন্ন জায়গায় ট্রাফিকের কাজ করতেছে, বিভিন্ন জনগণের সেবামূলক কাজ করতেছে। প্রত্যেকটা কাজে আমরা অংশগ্রহণ করব এবং ইসলামী আন্দোলনের হাতকে
কাজকে মজবুত করার জন্য আমাদের কাজের পরিধিকে বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের সামনে পিছনে ডানে বামে থেকে সামনে কাজ করে যাবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তকবির দেয় না কা দুই একজন। শান্তি সমাবেশের রেকর্ডে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী বিপ্লবী সেক্রেটারি মাওলানা ইলিয়াস। সভাপতি খুলনা জেলা সরি সভাপতি। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি মাওলানা ইলিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ভূমিকা ছাড়াই কথা বলতে হবে। আমরা সকলে অবগত আছি, দেশ এক অরাজ্য সৃষ্টি হয়েছিল জালেমের জুলুম থেকে। এই স্বৈরাচার গুন্ডা বাহিনীর কবল থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। আমরা দেশ স্বাধীন করার পরে বিশেষ করে বাংলার জমিনে যতগুলো মসজিদ রয়েছে এবং এই মসজিদের যত খতিব রয়েছে, সকল খতিবগুলো আজকের এই জমানের দিনে অন্তরস্থল থেকে এরা শান্তিপূর্ণভাবে কোরআন হাদিসের মূল্যবান বক্তৃতা দিতে পেরেছে। সকল ইমামদের ওনাকে আটকে রাখা হয়েছিল। হক কথা বলতে পারে না, এই জালিম সরকারের আমলে তার সত্য কথা হক কথা বলতে পারে না হয়। এই ছাত্রলীগের গুন্ডা বাহিনী, যুবলীগের গুন্ডা বাহিনী, আওয়ামী লীগের দুশ্মনেরা দেশকে এমন ভাবে আয়ত্তায় করেছিল, চকিদার থেকে শুরু করে নিয়ে সংসার গুলোরে তারা এমন ভাবে আয়ত্ত করেছিল, কাউকে কোন স্বাধীনতা দিতে তারা রাজি ছিল না। তারা নিজেরা সিদ্ধান্ত নিবে, নিজেরা যে কাজ করবে সেই দিকে সকলকে প্রাধান্য দিতে হবে এবং সকলকে সেইটা করে একমত ঘোষণা করতে হবে। কিন্তু প্রমান্ত ছাত্ররা যখন থেকে রাজপথে নেমেছে, ছাত্ররা ইসলামী আন্দোলন বীর সাহেবের ওই উত্তরটা দেওয়া যায় না, উত্তরে ইসলামী আন্দোলন তো দেওয়া লাগবে। ঠিক আমরা যেভাবে স্বাধীন করেছি এই বাংলার জমি, ঠিক তেমনি ভাবে আমরা সকলেই বিভিন্ন জায়গায় আমরা ইনশাআল্লাহ ট্রাফিকের দায়িত্ব বলো। সংগ্রামী উপস্থিতি, শান্তি সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সংগ্রামী সেক্রেটারি মিছিল হবে না তো, সমাবেশ। আরাফাত হোসেন লিটন। বক্তব্য নিয়ে আসছেন আলফাত হোসেন লিটন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই লাগবে না, শেষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন। ইসলামী আন্দোলন বাংলাদেশ গরম বক্তব্য বহু দিয়েছে, আজকে গরম বক্তব্যের সুযোগ নেই, আজকে নরম বক্তব্য। আমরা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই যখন লুটপাটে ব্যস্ত, ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন উপাসনালয় সহ সারা বাংলাদেশের ট্রাফিকের দায়িত্ব নিয়েছে। ইসলামমুখী কাজ করে থাকলে সবার আগে ইসলাম, দেশ, মানবতার স্বার্থে পীর সাহেব চরমনায় মাঠে ছিলেন এবং এই আন্দোলনের শুরু থেকে আজও অবধি পীর সাহেব চরমনায় কিন্তু মাঠ ছাড়েনি। তবে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমরা যে ইসলামী খেলাফতের কথা বলি, সেই খেলাফত আদায় না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম কিন্তু বন্ধ হবে না। কোন দল আসলো গেল এর থেকে আমাদের বড় হচ্ছে আমরা কিন্তু পকেটের টাকা দিয়ে রাজনীতি করি। অন্য দল সুবিধা আদায় করতে পারে, তাদের ধান্দা থাকতে পারে, আমাদের কোনো ধান্দা নাই। আখেরাত ছাড়া আমাদের কোনো ধান্দা নাই, কথা মাথায় রাখতে হবে। সুতরাং যারা
আসতেছে আমাদের দলে, আমরা তাদেরকে স্বাগত জানাই, কিন্তু দলে যদি কোনো বিশৃঙ্খলা করেন আমরা কিন্তু ছেড়ে দেব না। ধন্যবাদ সকলকে সজাগ থেকে দেশ এবং মানবতার কল্যাণে কাজ করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা নবন্তর থানা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ নাসির। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ নাসির। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। উপরে যান ভাই আসলে কথা যায় আমি এতটুকু বুঝি যে আমাদের এখন যে সময় আছে, আমার সামনে আমাদের সবাই আল্লাহ তাআলার রশির উপরে এক হয়ে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমি মনে করি যে আগামীতে আমার মনে হয় যে অল্প সময়ের মধ্যে এদেশে ইসলাম কায়েম হবে যদি আমরা কাজ করতে পারি। আমাদের একটাই কাজ যে এখন আমরা প্রত্যেকে বুঝাবো যে আমরা এক জালেমকে বিদায় দিয়ে আরেক জালেমকে বুঝাবো না। কোন প্রকারে আমরা এক জালেমকে বিদায় দিয়ে আরেক জালেমকে বোঝাতে পারি না। কি বলেন রাজি আছেন না? তাহলে আমাদের কাজ কি হবে? প্রত্যেকে পাশে যে আছে, যে যেখানে আছে বুঝাতে হবে ভাই আগে কি ছিল, এর আগে কি ছিল আমরা দেখছি সবাই। এখন আমাদের এমন একটা ভোট বেছে নিতে হবে এই ভোটে এদেশের প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। কি ভোট করেছে? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি এই আহ্বান রাখি আর সবাই আমার কথা এখানে শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গয়না উপজেলার জয়েন্ট সেক্রেটারি মুফতি শাহিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই গয়না উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। আফগানিস্তানের তালেবান ছাত্র সংগঠনের মাধ্যমে আল্লাহ তাআলা 20 বছর পরে তাদেরকে বিজয় দান করেছেন। ঠিক তদ্রুপ আবাবিল পাখির মতন অস্ত্র দিয়ে এই ছাত্র সংগঠনের মাধ্যমে সেই অস্ত্রটা হলো এই পাটকেলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সোজা শাসন থেকে বিজয় দান করেছেন। এমন সময় হলো কইলাম না যে মানুষের শান্তি সমৃদ্ধি হুজুরের সাথে কথা কই সেজন্য বিশ্বাস চর্চায় অক্লান্ত পরিশ্রম করতেছেন। যার কথা বলেন আসলে আমি ওনার যে আশা আকাঙ্ক্ষা আরে যান যে আমার সমাজে আমার দেশে ইসলাম কায়েম হবে, সেই জন্য আমরা আমাদের অন্তরের স্তর থেকে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আজকে একটা কথা মনে পড়ে যায়, যেদিন বরিশালে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে ওই শহরের শাসকের গোষ্ঠীরা হুজুরের উপরে যে নির্মম ভাবে আঘাত করেছিল, আল্লাহ এদের একেবারে এমন ধ্বংস করবে যে ধ্বংসটা তো আমি আল্লাহ তাআলা তো আমাকে নিজের চোখে দেখায়, আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। এবং সেই যুদ্ধে অগ্রণী ভূমিকায় হুজুরকে আল্লাহ তাআলা থাকার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইসলামী আন্দোলনের সাথে মিশে থেকে কাজ করা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে নিয়ে আসুক সংগ্রামী উপস্থিতি, শান্তি সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি, খুলনা সদর থানা শাখার সাবেক সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম। বক্তব্য রাখছেন আলহাজ জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা আজকে শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, আমার সামনে বীর সেনানী সৈনিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন আমরা এখানে উপস্থিত হয়েছি 2024 সালে ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে আবার একটা স্বাধীন দেশে স্বাধীন করেছি। কথা ঠিক কি ঠিক না? পূর্বে ছিল পরাধীন,
যদিও নামে ছিল স্বাধীন, কথা ঠিক কি ঠিক নয়? এই খুনি হাসিনার পালায়নের মাধ্যমে আমরা যে স্বাধীন পেয়েছি, আপনি একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করবেন, ও সারাদিনে যদি কম টাকা ওর পকেটে থাকে, কিন্তু ওর বেড়ে যে শান্তি, এই শান্তিটা খুনি হাসিনার আমলে ছিল না, কথা ঠিক কি ঠিক নয়? সংগ্রামী উপস্থিতি, আপনারা যারা জেলা এবং মহানগরে, বিশেষ করে জেলা পর্যায়ে আছেন, গতদিন রূপসা কাজ দিয়ে এবং বিভিন্ন জায়গায় ডাকাতি হয়েছে। আমরা এই সত্যটা আর দ্বিতীয়বার শুনতে চাই না। পীর সাহেব চরমায় ঘোষণা দিয়েছে, ডাকাতদের এই ভূমিকার জায়গা হবে না, নাস্তিকদের এই ভূমিকার জায়গা হবে না। যারা দিনের ভোট রাত্রে করেছে তাদের এই জমিদার জায়গা হবে না। আমাদের শপথ নিতে হবে, এই জমিদার পীর সাহেব চরমায়ের নেতৃত্বে আবার যেভাবে জেগে উঠেছে, এইভাবেই মজলুম যারা যেভাবে জেগে উঠেছে, যারা পরাধীন ছিল, আবার স্বাধীন হিসেবে স্বাধীন বাংলা করতে চাই, কথা ঠিক কি ঠিক নয়? এজন্য আমাদের সজাগ থাকতে হবে। কুচক্রি মহল্লা আবার ঝামেলা বাজাচ্ছে, এদেরকে হটানোর জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ কুরবানি আমাদের করতে হবে, কথা ঠিক কি ঠিক নয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সমাবেশে আজকে অনেক লোক হবে ইনশাআল্লাহ। এতে আমরা যারা মনে করতেছি যে আমরা এখানে দাঁড়াইছি তার নামবো না, এই পাশে দাঁড়াইছি আর নামবো, এটা কিন্তু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। ওই পাশ থেকে এখনো মিছিল আসতেছে, অর্থাৎ আমরা এখানে যারা আছি আমরা প্রথম ওদিকে একটু সরে যাবো। আজকে ফেরিঘাট থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্তি প্রদর্শন হওয়ার সময় তাতেই আমরা বিশৃঙ্খলা করবো ইনশাআল্লাহ। সামনে সাথে বন্ধুরা, বন্ধুগণ, আমরা এখানে মাঝখানে যারা আছি একটু কষ্ট করে ডান দিকে যাইতো, ওদিকে মিছিল আসতে পারতেছি না, একটু কষ্ট করে ডান দিকে যাই। আমার ডান পাশে যারা আছেন একটু কষ্ট করে নেমে গেলে সমস্যা হবে আমাদের, একটু ডান দিকে বাম দিকে যারা আছে একটু নেমে যাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই শান্তি সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আরংঘাটা থানা শাখার সংগ্রামী সভাপতি, সত্য কারা নির্যাতিত নেতা আলহাজ জাহিদুল ইসলাম টুটুল মোড়ল। আমরা জানি সম্প্রতি এই বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি জেলে ছিলেন এবং রিমান্ডেও ছিলেন। আমরা তার জন্য দোয়া করি। বক্তব্য রাখছেন আলহাজ জাহিদুল ইসলাম টুটুল মোড়ল। জামাত এদিকে তো মনে হয় সহকষ্ট, এদিকে সহকষ্ট না জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সবার সভাপতি স্তরের আন্দোলন কর্মী ভাইয়েরা, আমি এই দুঃশাসন আমলের এই সরকারের নির্যাতিত হয়ে আজ আমাকে কারাভুক্ত করতে হয়েছে। কারাগারে আমাকে ধরে নিয়ে, আমাকে রিমান্ড নিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে। তো আমি সবার কাছে উদ্যত আহ্বান রাখবো, আগামীতে আমরা যেন এমন একটা দেশ গড়তে পারি যে এই দুঃশাসন থেকে আমরা যেন রেহাই পেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছে দোয়া রাখছি। এখানে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সবারই উপস্থিতি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা হারুনুর রশিদ। আপনার রূপসাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা মহানগরের উদ্যোগে আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ও বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, আপনাদের সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ
রূপসা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। আমরা একটি জালিম স্বৈরাচার আমাদের মাথার উপর দীর্ঘদিন চেপে ধরে রাখছিল, তার পতনের জন্য আমরা সংগ্রাম করে তার অপসারণ করেছি এই জাতিকে মুক্ত করবার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আজকের জালিমকে হটায়ে এমন এক সমাজ আমরা বিনির্মাণ করলাম, এখন মানুষের জীবন যেন বিপদগ্রস্ততার মধ্যে চলে গেছে। গোটা দেশকে লুটতরাজের সরকারাজ্যে রূপান্তর করা হচ্ছে। আমাদেরকে সজাগ হতে হবে। আর যারা লুটতরাজের সঙ্গে জড়িত হয়েছে তাদেরকেও মনে রাখতে হবে, আমরা যদি সংগ্রাম করে আন্দোলন করে জালিমের কবর রচনা করতে পারি, আগামী দিনে আন্দোলন করে লুটতরাজের কবর রচনা করতে পারবো। এটা নিয়ে কেউ তামাশা করলে মেনে নেওয়া হবে না। জবাব দিয়ে হবে ইনশাআল্লাহ। বন্ধু অভিভাবক যখন মাঠে নামছেন, স্বৈরাচারও ক্ষমা করে না, লুটতরাজও ক্ষমা করে না। সতর্কতা অবলম্বন করুন, অন্যথায় কঠিন জবাব দেওয়ার জন্য বীর সাহেব চরমুনার সৈনিকরা প্রস্তুত। আগামী দিনে সকল সংগ্রামে মনে থেকে আমাদের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা একজনের আজানেরও জবাব দিয়ে দিই। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বুড়িয়া থানা শাখার সম্মানিত সভাপতি মাওলানা অমর আলী। বক্তব্য রাখছেন মাওলানা অমর আলী। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। इस्लाम जिंदा होता है हर কারবালা के बाद। ডুমুরিয়া থানার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় তৌহিদি জনতা, আপনারা অবগত আছেন বাংলাদেশ আজ দীর্ঘ অর্ধশতক মনে করি সাইকে পীর সাহেবের চরমুনাইয়ের গায়ে যেদিন হাত তুলেছে সেদিন মহান রব্বুল আলামিন বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে। স্বৈরাচারী শাসন চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য পিলখানায় দেশের মেধা বুদ্ধিজীবীদেরকে গণহত্যা করেছিল। ছাত্রা চত্বরে দেশের আলেম ওলামা তরবাদেরকে লক্ষাধিক আলেম ওলামা তরবাদের গণহত্যা করেছে। আবারও জনসাধারণ ছাত্রদেরকে গণহত্যা করার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, দৌড়শাসক সন্ত্রাসী পতন যখন ঘটেছে, বিদেশের যেখানেই পলায়ন করুক না কেন সেখান থেকে তুলে সংখ্যালঘু বিদায় বাংলার জমিনে করতেই হবে। আপনারা জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রকারের নির্যাতিত হয়ে যখন মদিনায় গেছেন, মক্কা বিজয় করে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। 71 তোমরা আল্লাহর জবাব